আপনি এই রাক্ষসখালী গ্রামের একজন তো উৎসাহী এবং প্রগতিশীল কৃষক, তা আপনি হঠাৎ করে এরকম রাক্ষসখালীর মতো জায়গায়, যেখানে আগে কোনোদিন সেই অর্থে ভুট্টা চাষ হয়নি, তো এখানে এরকম ভুট্টা চাষ করতে কিভাবে আগ্রহী হলেন বা জানলেনই বা কিভাবে ভুট্টা চাষ সম্বন্ধে? আমি ভুট্টা চাষ অন্যান্য আগে যেসব ধান লঙ্কা করতাম তাতে ভালো ফসল পাচ্ছি না বা দাম পাচ্ছি না, সেই হিসাবে এই পাথর প্রতিমা লোকশিক্ষা সোসাইটি আর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে যে একটা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়, সেখানে আমি গেছিলাম। সেখানে যারা এসেছিলেন তারা খুব এই ভুট্টা চাষ সম্পর্কেই আলোচনা করছিলেন। আমার সেই দিন থেকে মনে হলো যেন ভুট্টা চাষটা করে দেখি একবার কীরকম হয়, এবং দেখলাম যে খুব ভালো হয়েছে, বা খরচ কম, খাটনি কম, সব দিক থেকে একটু হয়েছে। সেই দিয়ে ভুট্টা চাষের জন্য একটু করলাম। তো এখানে আগে আপনি কি ফসল চাষ করতেন? আর এই যে জমিতে এবার ভুট্টা করেছেন, এখানে গতবার কি করেছিলেন? গতবার ধান লঙ্কা করেছিলাম, তার আগে ধান করেছিলেন। তো এই যে লঙ্কা এবং ধান, সেই দুটোকে ছেড়ে আপনি এই যে ভুট্টা চাষে আসলেন, এবং তাতে আপনার সুবিধাটা কি হলো? লঙ্কা থেকে সুবিধা হলো, আর লঙ্কা বা ধানে যথেষ্ট রিস্ক হয়। আচ্ছা, আর এটাতে কোনো এখনো পর্যন্ত মনে হচ্ছে কোনো রিস্ক নেই, যে সার বিশেষ করে রোগ ব্যাধি দিক থেকে অনেকটা যেন সাশ্রয় আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে বলতে চাইছেন যে ধান বা এর আগে যেটা আপনি চাষ করতেন লঙ্কা, সেখানে যে পরিমাণ চাষের খরচ ছিল, খরচও কমেছে, রোগ ব্যাধি কমেছে, আর আমাদের কাছে মহার্ঘ বস্তু এখন হয়ে দাঁড়িয়েছে জল, সেচের জলটা অনেক তুলনামূলকভাবে অনেক কম লাগছে। আচ্ছা, তো আপনি এই যে বীজটা যেটা এখানে এবছর যে জাতের বীজ লাগিয়েছেন, এটা পেলেন কোথা থেকে? এই সরকারি আইসোপম প্রকল্প থেকে আমাকে দেওয়া হচ্ছে। কারা দিয়েছেন আইসোপম প্রকল্পের অধীনে? এখানে কে আপনাদের তত্ত্বাবধান করলেন এগুলো? এগুলো পাথর প্রতিমা দক্ষিণ শিবগঞ্জ এই লোকশিক্ষা ডেভেলপমেন্ট সোসাইটি থেকেই। আচ্ছা, এর সঙ্গে তো নরেন্দ্রপুরও কি রামকৃষ্ণ মিশনের এরাও জড়িত ছিলেন? জড়িত আছে। আচ্ছা, তারাও উৎসাহ দেখিয়েছে এখানে আপনাদের এখানে আসার জন্য। আচ্ছা, অত্যন্ত ভালো। তো এই যে চাষ করলেন বা চাষ পদ্ধতিটা, সেখানে আপনি ওই প্রশিক্ষণ শিবিরে এই বিষয়টা জেনেছিলেন। তো আপনার এলাকায় আপনার এই চাষবাস দেখে কে বাকি কেউ আরো উৎসাহিত হচ্ছে, আরো কিছু চাষ করবেন বলছেন, এরকম কিছু বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, অনেকে উৎসাহ হচ্ছে যে এটা আমারটা দেখে কিরকম লাভ হয়, কিরকম একটা হয়, তারপরে অনেকে একটা উৎসাহ দেখাচ্ছে যে আমরা চাষ করবো, এবং যাতে খরচটা এত কম এতে, এই জন্য অনেকে উৎসাহ। এইটা এখানে খরচ কমটা একটা সাংঘাতিক। আচ্ছা, তো এরপরে যেটা আসবে, ধরুন আপনার উৎপাদিত ফসল এখনো আপনার তোলা হয়নি, তুলবেন, এটা তো একটা বিক্রির ব্যবস্থা করতে হবে। সে সম্বন্ধে কি কোনো বিক্রি নিয়ে আপনাদের কোনো এখানে চিন্তা ভাবনা সরকারিভাবে হোক বা রামকৃষ্ণ মিশন বা আমাদের এখানে যে সংস্থাটি আপনাদেরকে ওই শিবগঞ্জ লোকশিক্ষা রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি, যাদের উদ্যোগে আপনি এখানে আজকে এই চাষ করলেন, তারা কি উদ্যোগী হয়েছেন না আপনি নিজে কোথাও কারোর সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন এই বিক্রি করার ব্যাপারে? ক্লাবও কিছুটা উদ্যোগী হয়েছে, আর নিজেও আমি স্থানীয় বাজারে এই যে গরুর খাবার, যা মোরগ খাবার যারা বেচে, তাদের সঙ্গে একটু কথা বলেছি, তারাও কিনবে বলেছে। হ্যাঁ, দাম টাম এখনো কিছু বলেনি? দাম টাম বলেছে মোটামুটি একটা, তবে ক্লাবের সঙ্গে না যোগাযোগ করে আমি ওদের সঙ্গে ঠিক। আচ্ছা, আপনি সেই দামে যেটা ওরা বলেছে সেটা এখনো আপনি সায় দেননি, যেহেতু যাদের তত্ত্বাবধানে করেছেন তাদেরকে গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে পরামর্শ করে আমি দামের ব্যাপারে কথা বলবেন। আচ্ছা, খুব ভালো কথা। আপনার যে বিক্রিরও পাশাপাশি, বা যেমন উৎপাদন প্লাস বিক্রি যে সমস্যা থাকে, সেটাখানে আপনি একটা উদ্যোগ নিয়েছেন বা স্থানীয় একটা দিশাও পেয়েছেন বিক্রির ব্যাপারে। আমার যেটা আপনার কাছে আর একটা জানার, যে বিক্রি এই চাষ করতে গিয়ে যে আপনার কি কোনো অসুবিধা, আপনার নিজস্ব কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন কিনা, বা আপনার কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আছে কিনা যে এইটা করলে ভালো হয়, বা এই সাজেশন আপনারা যদি এইভাবে করেন, এরকম কিছু আছে? এখন সমস্যা হয়েছে এইটাকে ছাড়ানো, এই বীজটাকে কিভাবে ছাড়াবো, এটা তো আমরা কোনোদিন চাষ করিনি, জানি না এইটাকে কিভাবে ছাড়াবো, এবং এটাকে ছাড়াতে খুব কষ্ট হচ্ছে।
এই সমস্যায় যে কীভাবে ছাড়াবো, আপনাদের ক্লাব যদি ছেলে যারা আছে আমাদের চাষে উৎসাহ দিয়েছে তাদের সঙ্গে পরামর্শ না করে কীভাবে ছাড়াবো আমরা। এই যে যদি কোনো যন্ত্র থাকে বা কোনো যদি মেশিন থাকে, যদি আপনারা সরকারিভাবে যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে ভালো হয়। ও তাহলে ম্যাডাম আপনি বলতে চাইছেন যে এই দানাগুলো ছাড়ানোর ব্যাপারে যদি কোনো মেশিন যদি সরকারি তরফে যদি কোনো দেওয়া যায় বা তাতে আপনাদের সুবিধা হয়, তাতে এটাই না হলে পরে এটা অনেকটাই লেবারের একটা তো সমস্যা আছে, সেক্ষেত্রে একে ছাড়িয়ে এত লেবার করাটা একটা সমস্যা হবে। তার মানে দেখা যাচ্ছে যদি এবছর সত্যি সত্যি আপনি আপনার ফসল উৎপাদিত ফসল বিক্রি করতে পারেন এবং একটা আক্ষরিক অর্থে লাভজনক জায়গায় যদি আসতে পারেন, তাহলে কি আগামী দিনেও আপনি এরকম ভুট্টা চাষ করবেন বা অন্যকে উৎসাহিত করবেন ভুট্টা চাষ করতে? হ্যাঁ, আমি তো আগামী বছর করবই, কারণ আমার এই বছর চাষে সামান্য ত্রুটি বিচ্যুতি হলে হয়েছে, আমি সেটা শুধরে নিয়ে প্রথম বছর সেটা শুধরে নিয়ে আর একটু ভালোভাবে চাষ করে দেখবো একবার। আর চাষের ব্যাপারে আমার একটু ভালো একটা মানে শিখার একটা আগ্রহ আছে, করার একটা আগ্রহ আছে, সেটা করে আর একবার দেখবো আমি। অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো এবং আমি আশা করব আগামী দিনে আপনাদের এই রাক্ষসখালী গ্রামে আরও অনেক এলাকায় এরকম আপনার মতো আরও অনেক কৃষক ভাই যারা উৎসাহিত হবেন এরকম ভুট্টা চাষে। কারণ আমাদের কাছে তো এখন বুঝতেই পারছেন সবাই যে সেচের জল বা মাটির নিচের জল একটা মহার্ঘ বস্তু হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে এই জল নিয়ে অনেক সমস্যা তৈরি হচ্ছে, জলের ব্যবহারে অনেক বিধিনিষেধ সরকারিভাবে আরোপ করা হচ্ছে। সুতরাং কম জলে যদি এরকম ধরনের অর্থকরী কোনো ফসল চাষ করা যায় তাহলে সেটা কৃষক সমাজের পক্ষে তেমনি আমাদের সমগ্র রাজ্যের পক্ষেই মঙ্গল। আশা করব আগামী দিনে আপনার মতো আরও অনেকে উৎসাহিত হয়ে এগিয়ে আসবেন এই আশা রাখি। আমরা দেখেছি যে দক্ষিণ চব্বিশ পরগনার এই পাথর প্রতিমা অঞ্চলের এখানে আমন ধান কাটার পর সাধারণত কোনো চাষই হতো না, খুব কম চাষি ছিলেন যারা চাষ করতে পারতেন। বড় চাষ কোনো চাষি করতেন, বেশিরভাগ জমি পড়ে থাকতো, জলের একটা প্রচণ্ড অভাব। তো এই অবস্থায় আমরা রামকৃষ্ণ মিশন কৃষি প্রশিক্ষণ কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ যৌথ উদ্যোগে আমরা এগিয়ে আসি এবং চাষিদেরকে আমরা প্রশিক্ষণ দেই যাতে কম খরচে এবং কম জলের সুযোগ নিয়েও তারা ধানের পরে আরও ফসল চাষ করতে পারেন। তার মধ্যে সূর্যমুখী এবং ভুট্টা এগুলো খুব উজ্জ্বল ফসল এবং আমাদের এই প্রশিক্ষণে উদ্বুদ্ধ হয়ে অনেক চাষি আজ এই ভুট্টা চাষ করছেন এবং ভুট্টা চাষ করে তারা লাভবান হবেন মনে করছেন। তো আমরা আশা করি এইভাবে এই সুন্দরবনের এই প্রত্যন্ত অঞ্চলেও চাষি বন্ধুরা একাধিক ফসল লাভ করে তারা আর্থিকভাবে লাভবান হতে পারবে।